হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো 2025 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিং সমাধান। এর আগে আমরা ভূগোল বিষয়ের 57 পেজ থেকে শুরু করে প্রায় সমস্ত পেজের এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এক কথায় যতগুলো রয়েছে এবং 2 মার্কসের, 3 মার্কসের এবং 5 মার্কসের সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি তোমাদের সামনে। আজকের আলোচনায় থাকছে ম্যাপ পয়েন্টিং সমাধান 57 পেজ থেকে শুরু করে 1007 পেজ পর্যন্ত, অর্থাৎ সমস্ত পেজের সমাধান তোমাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকবেন। উত্তর সহ তোমাদের সামনে ম্যাপ পয়েন্টিং আলোচনা করা হচ্ছে। দেখে নাও আজকের প্রথম 1 নম্বরের ম্যাপ পয়েন্টিংয়ে যেগুলি রয়েছে। প্রথমেই উত্তর দিক থেকে শুরু করছি, তারপরে উত্তর থেকে শুরু করে পশ্চিমে আসা হবে, তারপর দক্ষিণে, তারপর পূর্ব, তারপর উত্তরে গিয়ে শেষ করা হবে। কোথায় কী ধরনের চিহ্নিত ম্যাপ রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। প্রথমে কেটু রয়েছে, কেটু জায়গাটি এরকমভাবে সিম্বল দিয়ে কেটু লিখে দিতে হবে। কেটুর আরেক নাম হচ্ছে গটুইনস্টিন। তারপরে এই জায়গাটা হচ্ছে পীরপাঞ্জাল পর্বত। তারপরে দেখতে পাচ্ছ ভারতের অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। তো ভারতের অন্তর্বাহিনী নদী রাজস্থানে এরকমভাবে চিহ্ন দিয়ে কোন জায়গা থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা দেখাতে হবে। তারপরে ভারতের হাইটেক বন্দর নরসুরা বন্দর, যেটা মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী, এই জায়গাটি অবশ্যই তোমরা চিহ্নিত করে দেবে। তারপরে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল, এই জায়গা থেকে দক্ষিণ ভারত থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উত্তর ভারতে একদম মধ্য পশ্চিম ভারতে চলে যাবে। এই জায়গাটি পুরোটা হলো ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ভারতের করমমণ্ডল উপকূল। ভারতের করমমণ্ডল উপকূল এই জায়গা পর্যন্ত দেখিয়ে দেবে, এরকম একটা চিহ্নিত করে দেবে, দিয়ে লিখবে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে করমমণ্ডল উপকূল। তারপরে এই জায়গাটা হচ্ছে গোদাবরী নদী, গোদাবরী নদী দিয়ে দেবে। তারপরে এই জায়গাটা হচ্ছে চিল্কা হ্রদ, মানে ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ, অবশ্যই তোমরা দিয়ে দেবে। ওকে, তারপরে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ দেখতে পাচ্ছ, লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে। তারপরে এই জায়গাটা হচ্ছে সুন্দরবন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে, অর্থাৎ ভারতের ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন। ওকে, তারপরে দেখতে পাচ্ছ যে ভারতের বৃষ্টির ছায় অঞ্চল, ভারতের বৃষ্টির ছায় অঞ্চল হলো মেঘালয় রাজ্যের শিলং রাজধানী, যেটা রাজধানী এলাকাটা হচ্ছে ভারতের বৃষ্টির ছায় অঞ্চল, যেখানে বৃষ্টি হয় না বললেই চলে। এবং ভারতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ে রয়েছে মৌসিনরাম, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো আমাদের রয়েছে ভারতের ম্যাপ পয়েন্টিং, সেজন্য ভারতের সর্বাধিক বৃষ্টিপাত বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের মৌসিনরামে। তো মৌসিনরাম চিহ্নিত করে দেবে তোমরা। ওকে, এই জায়গাটা কি বলা হলো যে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল, চিরহরিত অরণ্য অঞ্চল, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো করমমণ্ডল উপকূল। ওকে, এবারে দেখে নাও পরের পেজ কি রয়েছে। K2 জায়গাটা ফাঁকা রয়েছে বলে আরেকবার দেওয়া হয়েছে। তারপর দেখে নাও কি বলা হচ্ছে যে ভারতের গম উৎপাদক অঞ্চল, এই যে পাঞ্জাব হরিয়ানাকে নিয়ে এই জায়গাটা পুরো হচ্ছে ভারতের গম উৎপাদক অঞ্চল। ওকে, তোমাদের সুবিধার্থে বারবার একই ম্যাপ বিভিন্ন পেজে রয়েছে, প্রত্যেকটি পেজে যেগুলি রয়েছে সেগুলি বারবার তুলে না ধরে যে জায়গাগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে বা অসুবিধায় না পড়বে সেক্ষেত্রে তোমাদের বারবার নামগুলো তুলে ধরা হয়নি। যেগুলো বারবার রয়েছে সেগুলো একবারেই তুলে ধরা হয়েছে, তো তোমরা সেটা অ্যাডজাস্ট করে নেবে বইয়ের পেজ নাম্বার দেখে। ভারতের গম উৎপাদক অঞ্চল। ওকে, তো উৎপাদক অঞ্চলটা এরকমভাবে, এই অঞ্চলটা এরকমভাবে দেখিয়ে দিয়ে এরকম রেখা দিয়ে দেখিয়ে দেবে। তারপর ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল, এটা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য নিয়ে পুরোটা চলে যাবে বিহার, ওয়েস্ট বেঙ্গলটা কিছু অংশ। তো এটা হচ্ছে ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল। উড়িষ্যার কটকে রয়েছে ভারতের ধান গবেষণাগার, তো সেটাও মনে রাখবে। তারপরে কলেরু হ্রদ দেখতে পাচ্ছ, কলেরু হ্রদ এই জায়গাটা তোমরা দিয়ে দেবে। তারপরে ভারতের উদ্যান নগরী বা ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, মনে রাখবে, বেঙ্গালুরু লিখে দিবে, বেঙ্গালুরু। ওকে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, সেটা মনে রাখবে। ভারত এবং শ্রীলঙ্কাকে ভাগ করেছে যে প্রণালী, তার নাম পক প্রণালী, সেটাও দেখিয়ে দিবে, আসার চান্স প্রবল রয়েছে। তারপরে বলা হয়েছে ভারতের এই জায়গাটা কি, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দিয়ে
কলম পেন্সিল দিয়ে একটু এরকমভাবে কালো করে দেবে। ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, তার ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, একটা ম্যানচেস্টার আসবে, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, অর্থাৎ উত্তরপ্রদেশের একটি জায়গা কানপুর সে জায়গাটা, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর তামিলনাড়ু। ওকে, তো সেটাও মনে রাখবে। আর ভারতের ম্যানচেস্টার বললে আমেদাবাদ গুজরাটের, সেটা অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করো। এরপর দেখে নিব পরের পেজে কী রয়েছে। K2টা মনে রাখবে, গটুন স্টিন K2। তারপরে ভারতের থর মরুভূমি রাজস্থান মনে রাখবে, এই জায়গাটা এরকমভাবে দিয়ে এরকম বিন্দু বিন্দু দিয়ে দেবে। তারপরে ভারতের সবরমতী নদী রয়েছে, এই জায়গাটা গুজরাট থেকে বেরিয়ে সোজা উপরের দিকে গেছে, সবরমতী নদী মনে রাখবে। তারপরে তাপ্তি নদী, এই জায়গাটা নর্মদা নদী রয়েছে, এর গত বছরে চলে আসছিলো সেজন্য এটা আসার সম্ভাবনা কম রয়েছে, তবুও দেখে নেবে। এই জায়গায় নর্মদা রয়েছে, তার নিচে তাপ্তি নদী রয়েছে, তাপ্তি বা তাপি নদী। ওকে, তারপরে হায়দ্রাবাদটা মনে রাখবে। তারপর ভারতের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প, যেটা জামনগর, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার প্র্যাকটিস করো তোমরা। তারপরে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি আসার মতো রয়েছে, তো অবশ্যই দেখে নাও। এই অঞ্চলটা দিয়ে এরকমভাবে গাছের চিহ্ন দিয়ে একটু দেখিয়ে দেবে। আর এটা এখানে পক প্রণালী রয়েছে, সেটাও দেখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা মনে রাখবে, পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা। তার নিচে রয়েছে ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ মনে রাখবে, ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ। ওকে, তারপরে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের যে মেঘালয় থেকে শুরু করে উপরে চলে গেছে, তো এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল মনে রাখবে। উত্তর পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল বারবার পরীক্ষায় দেয়। আর পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা মনে রাখবে, সুন্দরবন এলাকা বা এখান থেকে একটা দেবে। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে পরের পেজে কী আছে দেখে নাও। K2 বারবার দেওয়া হয়েছে কারণ জায়গাটা ওই জায়গায় ফাঁকা থাকছে, এবং ভারতের উত্তর প্রান্তের শেষ বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল, এই জায়গায় রয়েছে মনে রাখবে সেটাও। তারপরে ভারতের থর মরুভূমি অঞ্চল বা মরুস্থলী এলাকা দিলে এইটুকু অঞ্চল হবে, এবং ভারতের মরুমৃত্তিকা অঞ্চল দিলে এখান থেকে শুরু করে রাজস্থানের এলাকাটা পুরো দেখিয়ে দিতে হবে, কারণ রাজস্থান আমাদের মরুভূমি অঞ্চল। তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছ ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর, তাহলে লেখা আছে যে এই জায়গাটা দিয়ে দিবে কচ্ছেরনের নিচে, যে ভারতের করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর যার নাম হচ্ছে কান্ডালা বন্দর। ওকে, মনে রাখবে। তারপর ভারতের বাইরে যে জায়গাটায় রয়েছে আরাবিয়ান সি, এদিকে বঙ্গোপসাগর, তাহলে আরাবিয়ান সি এই জায়গা থেকে খাম্বাত উপসাগর রয়েছে, দেখতে পাচ্ছ খাম্বাত উপসাগর, লেখাটা একটু অ্যাডজাস্ট করে নেবে, পেন্সিল দিয়ে লেখা হয়েছে বলে একটু কম দেখা যাচ্ছে। তারপর ভারতের মিলেট উৎপাদক অঞ্চল মনে রাখবে, এরকমভাবে দিয়ে গাছের মতো চিহ্ন দিয়ে দিবে। ভারতের নীলগিরি পর্বত এই জায়গাটা রয়েছে মনে রাখবে, এই যে একটু ভাঙা রয়েছে অবস্থাটা, সেই জায়গা থেকে চিহ্নিত মনে করে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। এই জায়গাটা নীলগিরি পর্বত। ওকে, তা পক প্রণালী বলা হলো। পুলিকট বন্দর এই চেন্নাইয়ের নিচে এই জায়গাটায়, তো পুলিকট বন্দরটা ভালো করে মনে রাখবে। তারপর এই জায়গাটা কি, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম মনে রাখবে, খুব আসে ডিরেক্ট নাম বিশাখাপত্তনমও আসতে পারে, বা ভারতের বৃহত্তম বন্দর জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে কি বিশাখাপত্তনম। ওকে, ভারতের মিলেট উৎপাদক অঞ্চল মনে রাখবে। তারপর এই জায়গাটা পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র বা শিল্পাঞ্চল, যেটা হলদিয়া, আসার প্রবল চান্স হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই মনে রাখবে। তারপরের পেজ দেখে নিব পর্বত থেকে, তোমাদের পর্বতগুলো যেন একসাথে পাও সেজন্য একসাথে দেওয়া হয়েছে, পর্বত থেকে প্রশ্ন থাকবেই। তো প্রথমে রয়েছে কাশ্মীর উপত্যকা মনে রাখবে, কাশ্মীর উপত্যকা এই জায়গাটা চিহ্নিত করে দেখিয়ে দেবে। তারপরে রয়েছে কি মরুস্থলী, এই জায়গাটা অঞ্চলটি দেখিয়ে দেবে। তারপরে আরাবল্লী পর্বত বা বিন্ধ্য পর্বত বা সাতপুরা পর্বতের মধ্যে একটা আসবে, কোনো ভুল নেই। তো আরাবল্লী পর্বত হচ্ছে এটা, এরকমভাবে এখান থেকে শুরু করে মনে রাখবে, গুজরাটের এই অঞ্চল থেকে সোজা শুরু করে উপরে একদম রাজস্থানের এই বিন্দু পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এরকমভাবে পর্বতের আকারটা দিয়ে দেবে। তারপর বিন্ধ্য পর্বত এটা, সাতপুরা পর্বত এটা, অবশ্যই মনে রাখবে। ওকে, তারপর কচ্ছেরন হলো এই এলাকাটি। তারপরে ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল, এই দক্ষিণ ভারতে দিয়ে দিবে এই অঞ্চলটা। তারপরে ভারতের যদি পূর্বঘাট পর্বত দেয়, তাহলে পূর্বঘাট পর্বত এখান থেকে শুরু করে চলে যাবে একদম উড়িষ্যা পর্যন্ত, তো এই অঞ্চলটা হচ্ছে ভারতের পূর্বঘাট পর্বত। ওকে, পূর্বঘাট। তারপর পূর্ব ভারতে যদি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল দেয়, তাহলে এই জায়গায় পশ্চিমবঙ্গের নিচ থেকে শুরু করে
উপরে চলে যাবে। এটা এই অঞ্চলটা হচ্ছে কি পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ওকে, তারপর ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল ডিরেক্ট নাম দিয়ে দিতে পারে মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম, সেই মৌসিনরামের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল। ওকে, কাশ্মীর উপত্যকা মনে রাখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন ফারুক স্টাডি চ্যানেলকে। এরপর দেখে নাও পীর পাঞ্জাল পর্বত, দেখতে পাচ্ছ এর আগে আরেকবার বারবার রয়েছে এটা। তারপর ভারতের হাইটেক বা প্রবেশদ্বার, যাকে মুম্বাই বলা হয়, নরসুয়া বন্দর ভারতের প্রবেশদ্বার, ভারতের হাইটেক বন্দর, নরসুয়া বন্দর, কম্পিউটার বাণিজ্য বন্দর, সবটাই কিন্তু মুম্বাই থেকে একটা প্রশ্ন থাকবে এই এলাকাটি থেকে, অবশ্যই মনে রাখবে, বারবার প্র্যাকটিস করো। দক্ষিণ ভারতের কার্পাস বয়ন শিল্প, এই এলাকাটা দক্ষিণ ভারতের অর্থাৎ মধ্য ভারতেই চলে আসছে। তারপরে দেখে নাও দক্ষিণ ভারতের মহানগর চেন্নাই মনে রাখবে, চেন্নাই। তারপরে এই জায়গাটা কাবেরী নদীটাকে বারবার প্র্যাকটিস করো। পোর্ট ব্লেয়ার এই পোর্ট ব্লেয়ার মনে রাখার পাশাপাশি 10 ডিগ্রি চ্যানেলটা মনে রাখবে। এই 10 ডিগ্রি চ্যানেল, এখানে 12 ডিগ্রি লেখা আছে, তার নিচে 10 ডিগ্রি, তো 10 ডিগ্রি চ্যানেলটাও মনে রাখবে, চ্যানেল। ওকে, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামানের নিচে রয়েছে, তো অবশ্যই তোমরা এটা মনে রাখবে। ফারাক্কা ব্রিজ মনে রাখবে, ফারাক্কা ব্রিজ ভারতের একটি গুরুত্বপূর্ণ সেতু, ফারাক্কা ব্রিজ অবশ্যই মনে রাখবে। ভারতের চা উৎপাদক অঞ্চলটা মনে রাখবে, ভারতের চা উৎপাদক অঞ্চল 5 নম্বরে আসার চান্স রয়েছে। ভারতের চা চাষে অনুকূল অবস্থা, সেজন্য এই ম্যাপ পয়েন্টিং দেয়নি, তবু এটা যদি 5 নম্বরে না আসে তো ভারতের চা উৎপাদক অঞ্চল কিন্তু আবার দিয়ে দিতে পারে, তো এটা মনে রাখবে। ভারতের প্রশাসনিক বন্দর দিল্লি, সেটাও মনে রাখবে, প্রশাসনিক বন্দর দিল্লি। এই হলো আজকের আলোচনা। তোমরা অবশ্যই এইগুলি ম্যাপ যে করে দেওয়া হলো, এগুলির মধ্যে সমস্ত ম্যাপ তোমরা কমন পাবে আশা করছি। তাই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবিটিএ টেস্ট পেপারের প্রায় সমস্ত বিষয় আপনাদেরকে উত্তরসহ করে দেওয়া হলো, এবং আগামী দিনে তোমাদের কি প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেরকমভাবেই তোমাদের সামনে ক্লাস নিয়ে আসা হবে। এবং আজকের এই ক্লাসটির পিডিএফ তোমরা ফারুক স্টাডি চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। ফারুক স্টাডি চ্যানেল যে টেলিগ্রাম পেজ রয়েছে সেখানে অবশ্যই ফলো করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।